আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও বাংলাদেশ পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা এই সার্কুলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কত থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন সম্পন্ন করবেন, বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করব। তো তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন চাকরির নিত্য নতুন ভিডিও নিয়ে আসা হয় এবং প্রতিদিন চাকরির সার্কুলারের আপডেট দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই নিয়োগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ কমান্ডেন্ট এর কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দুইটি পদ রয়েছে। দেখতে পাচ্ছেন পদের নাম কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা 2টি। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। গ্রেড এবং বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 13। বেতন দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ, গণিত এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন 2 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 1টি। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড 16। এখানে বেতন দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। ওই বয়স সীমা দেখতে পাচ্ছেন আগের মতনই সেম, 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা 2 নম্বর পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম স্বহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্ম আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তো আপনারা সাদা কাগজে আবেদন লিখলে সেটি গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন নিচে 2 নম্বরে এদের ওয়েবসাইট দেওয়া আছে। নির্দিষ্ট চাকরির আবেদনের ফর্মটি বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইট www.police.gov.bd, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ওয়েবসাইট www.ptctangail.police.gov.bd এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো আপনারা এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পাওয়া যাবে। এই আবেদন ফর্মটি মূলত আপনাদেরকে স্বহস্তে মানে নিজে লিখে পূরণ করতে হবে। তো এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে আবেদনপত্র কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন প্রেরণের শেষ ডেট দেওয়া আছে 15 তারিখ 9 মাস 2024 তারিখ। এই তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না, মানে আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। এখানে খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্ন উক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের মূল কপি, সত্যায়িত কপি। এখানে আপনাদের যে পৌরসভা হতে নাগরিকপত্র পাওয়া যায় সেই নাগরিকপত্রের সত্যায়িত ফটোকপি এবং একম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, মানে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেটির মূল সনদের সত্যায়িত ফটোকপি। একম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন 4 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে। মানে আপনাদের এখানে 4 কপি রঙিন সাইজের ছবি প্রয়োজন এবং কম্পিউটারের যে আপনার শিক্ষা সনদ রয়েছে সেই সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সত্যায়িত করতে হবে এবং সেটি কাগজপত্রের সঙ্গে জমা দিতে হবে, সেটি বলা আছে।
এবং এখানে দেখতে পাচ্ছেন একম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। প্রার্থীকে কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অনুকূলে ক্রমিক 1 হতে 2 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড, এখানে কোড দেখতে পাচ্ছেন, এতে 200 টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকে ট্রেজারি চালান মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়সসীমা 15 তারিখ 9 মাস 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যেই হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18 হতে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে, এখানে 9 নম্বরে বলা আছে আপনাদের যে মুক্তিযোদ্ধার সনদ রয়েছে সেটি বা আপনার মাননীয় উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব কর্তৃপক্ষ স্বাক্ষরিত এবং মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া আপনাদের কোনো যদি স্বাক্ষর না থাকে সেটি সনদ হিসেবে গণ্য, মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গণ্য হবে না, সেটি বলা আছে এখানে। 10 নম্বর দেখতে পাচ্ছেন, আবেদনকারীকে লিখিত, বাস্তব ও মৌখিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। 11 নম্বরে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বের প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিলমোহর যুক্ত হতে হবে। ক্রমিক 1 হতে 2 নং প্রার্থীকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে। কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে। সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সেভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো 13 নম্বরে দেখতে পাচ্ছেন, নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট যুক্ত 10.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। তো আপনারা যে খামের সাথে আপনাদের কাগজপত্র প্রেরণ করবেন সেই কাগজপত্রের সাথে আপনাদের আরেকটি খাম দেওয়া লাগবে। সেই খামের মাধ্যমে আপনাদের মূলত অ্যাডমিট কার্ডটি আপনাদের ডাকযোগে আবার আপনার কাছে আসবে এবং সেই অ্যাডমিট কার্ডে মূলত পরীক্ষার ডেট এবং স্থান উল্লেখ করা থাকবে। তো আপনাদের 2টি খামের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন, চাকরিরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্র কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। এখানে 14 নম্বরে দেওয়া ছিল নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ডিএ প্রদান করা হবে না, আপনাদেরকে নিজ খরচে পরীক্ষা দিতে হবে। এখানে 16 নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে আপনাদের কোনো তথ্য যদি ভুয়া দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে বলা আছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং তারা যে কোনো সময়ে বিজ্ঞপ্তি স্থগিতকরণ, সময়সীমা বর্ধিতকরণ, বাতিলকরণ, অন্যান্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করে। তো এই পর্যন্ত আজকের এই ভিডিওটি। আমাদের চ্যানেলে আবারও নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।